বাগবাজারে মায়ের বাড়িতে ভক্তদের প্রসাদ গ্রহণের জন্য নতুন ডাইনিং হল খুলে দেওয়া হলো। এবার থেকে ভক্তরা এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখানে বিনামূল্যে ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। কিভাবে পাবে এই ভোগ প্রসাদ, কখন আসতে হবে, কখন এলে মায়ের দর্শন পাবে, একজন কতগুলো কুপন পেতে পারো, মায়ের ভোগে কত রকমের পদ থাকে, সব জানাবো। আর দেখাবো 11 বছর মা নিয়মিত স্নান করতেন যেই ঘাটে সেই ঘাটও। আর এখানে আসতে হলে জলপথে, ট্রেনে, বাসে কিভাবে আসবে সেটাও বলে দেব। আর হ্যাঁ, মায়ের ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তাই মা শারদাকে যদি ভক্তি শ্রদ্ধা করে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি বাগবাজারে মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করব, সেই জন্য তো এখানে মায়ের বাড়িতে এসে তোমরা কিভাবে ভোগ প্রসাদ পাবে, কিভাবে আসবে, কতক্ষণ মন্দির খোলা বা ভোগ কুপনের কত মূল্য, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, মায়ের এখানে কিন্তু এই ভোগ প্রসাদ গ্রহণের জন্য একটা বড় বাড়ি বানানো হয়েছে। তো সেই বাড়িতেই ভোগ প্রসাদ গ্রহণ করা হয়। তো এই 2025-এ অনেক কিছু নতুন নিয়ম হয়েছে, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। একেই চেনো জানো, আমি প্রথমবার এলাম এখানে, আমার এতদিন আসার সুযোগ সময় হয়নি। তো যাই হোক, যারা আসনি তাদের জন্য বলে দিই কিভাবে আসবে। এইটা হলো বাগবাজার 240 বাস স্ট্যান্ড রয়েছে, আর একটু আগে আছে ওমেন্স কলেজ। যদি কেউ মেট্রোতে আসতে চাও, সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো শ্যামবাজার। শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে বাসে করে চলে আসতে পারো, আর তা নাহলে হেঁটেও আসতে পারো। আর যদি কেউ বাসে আসতে চাও তাহলে বাগবাজার নামবে, বাগবাজার থেকে অটো আছে, মায়ের বাড়ি বললেই তোমাদের ওই সামনেটাতে নামিয়ে দেবে। ওইখান থেকে একটুখানি হেঁটে আসতে হবে। দেখতেই পাচ্ছ ওই যে তোরণ মতো রয়েছে, 1.5 থেকে 2 মিনিট বা 1 মিনিট মতো হাঁটা পড়বে। এলে এই দেখো, এইখানে মায়ের বাড়ির এইরকম একটা তোরণ বানানো রয়েছে বোঝার সুবিধের জন্য। এর মধ্যে দিয়ে যেতে হবে, এইখান দিয়ে যেতে হবে। এই দেখো, মায়ের বাড়ি বলে সব জায়গায় কিন্তু অ্যারো দেওয়া রয়েছে এইভাবে বোঝার সুবিধের জন্য। এই হলো মায়ের বাড়ি, এই দিক দিয়ে যেতে হবে। এখান দিয়ে এলে এই দেখো, আবার এইখানটায় মায়ের বাড়ি বলে কিন্তু অ্যারো দেওয়া রয়েছে। এই যে মায়ের বাড়ি বলে অ্যারো দেওয়া রয়েছে, একটু এসে আবার এই বাঁদিকে যেতে হবে। এই বাদিকটাতে এলে এইখানটা সব জায়গায় মায়ের মানে ছোঁয়া রয়েছে। তো মায়ের বাড়ি বলে যেটা, সেটা হলো এইটা। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, এইটা এলে 2-4টে গাড়ি পার্কিং এর জায়গা এখানটা রয়েছে। এখন আমি জানি না এটা ওনাদের পার্সোনাল জায়গা নাকি। তো যাই হোক, 2-4টে গাড়ি এখানে রাখা যেতেই পারে। আজকে উইকডেজ, মানডেতে আমি এসেছি, এই জন্য একটু হয়তো ভিড়টা কম। ছুটির দিনে এলে হয়তো এই জায়গাটা ফুলই পাবে বা প্রচুর ভিড় হবে। এই যে মায়ের মন্দির খোলার টাইমটা তোমাদের সাথে একদম শেয়ার করে দিচ্ছি। এখানেই লেখা রয়েছে, যাতে আমি বললে কোনো রকম যদি ভুল ভ্রান্তি হয় সেই জন্য তোমাদের এই বোর্ডটাই শেয়ার করে দিলাম, দেখে নাও। আর এই হলো মায়ের বাড়ি। ভেতরে ভিডিও অ্যালাউ করবে কিনা আমি জানি না, আমি তবু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। একটু পারমিশন নেব, যদি করতে দেয় তোমাদের অবশ্যই শেয়ার করব। ফেব্রুয়ারি এই থেকে 24শে ফেব্রুয়ারি এখানে একটা অনুষ্ঠান চলবে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা চাইলে আসতে পারো। তাহলে এবার চলো আগে মায়ের দর্শন করে নিই। মায়ের বাড়ির ভেতরে এইখানটা জুতো খুলে তারপর ওপরে যেতে হয়। ওপরের দোতলায় এই জায়গাটায় বারান্দায় বসে চাইলে জপাদি করতে পারো। আর এই হলো মায়ের ঘর, যেখানে মা দীর্ঘ 11 বছর এই ঘরে কাটিয়েছে। আর এই হলো মায়ের বাড়িটা। তো
এই যে কুপন কেটে নিলাম। এখানে মায়ের বাড়িতে কুপন পাওয়ার টাইম হলো 9:30 থেকে 10:30টার মধ্যে একদম। আর মায়ের বাড়ি রামকৃষ্ণ মিশন এসব মানে জানোই হলো ভীষণ স্ট্রিক্ট, 10:30টার কিন্তু 1 মিনিট পরে হলেও ওনারা দেবেন না। আচ্ছা, এই কুপনের কিন্তু সেরকম কোনো মূল্য নেই, মানে মায়ের বক্সে তোমরা যে যা ইচ্ছে দান করতে পারো। আরেকটা কথা খুব ভালো করে মনে রেখো, একজনকে একটা কুপনই দেবে, মানে আমি এসে গেলাম, এসে আমি কুপন কাটলাম, বাকিরা পরে আসছে, সেটা কিন্তু হবে না। যতজন ভোগ প্রসাদ গ্রহণ করবে ততজনকে নিজে হাতে এসে কুপন নেবে, মানে ওরা যদি লোক না দেখে ওরা কিন্তু কুপন একের বেশি দেবে না কাউকে। ঠিক আছে, তো এইটা কিন্তু একটু মাথায় রেখো, যতজন ভোগ প্রসাদ গ্রহণ করবে একসাথেই আসতে হবে, 10:30টার মধ্যে আসতে হবে। 9:30 থেকে যেহেতু ভোগের কুপন দেয়, তো যদি তোমরা 9:30টার মধ্যে চলে আসো, 9:30, 10টা, 10:30টার মধ্যে এসেও যদি কুপন নিয়ে নাও, তারপরে ভোগ খাওয়ানো শুরু করে 11:30, 12টা থেকে। তো এতক্ষণ এখানে দাঁড়িয়ে কি করবে, সেই জন্য আশপাশটা একটু আমার মতো ঘুরে নিতে পারো। তো সেই জন্য আমি এখন যাচ্ছি মায়ের ঘাট দেখতে। চলো তোমাদেরকেও দেখাই, আমিও দেখি। দেখি দি আসলে কিভাবে আসবে। এই যে মায়ের বাড়ি থেকে বাদিকে এলাম, এই রাস্তাটা দিয়ে এসে এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে, তাহলে মায়ের ঘাট। যেখানে এই বাড়িতে যখন মা থাকতেন নিত্য স্নান করতে এই ঘাটে আসতেন। আমার কিন্তু বাপের বাড়ি নর্থ, এই বরানগরে, তার সত্ত্বেও আমি কিন্তু মায়ের বাড়ি এই প্রথম, মানে চিনতামই না। আমি তো শুধু চিনতাম না, এই যে আমার মা আসছে পেছনে, আমার মাও চিনতো না, মানে ওই যাচ্ছি যাবো করে যাওয়া হয়ে ওঠেনি। তারপরে বিয়ে হয়ে গেছে, আমি বাইরে চলে গেছি, আর এখন সাউথে থাকি, এদিকটা আসাই হয়নি। তো আজকে হয়তো মা ডেকেছে, হঠাৎ করে মনে হলো যে না চলো। তো মা ডেকেছে, আমি আমার মা গর্ভধারিণী মাকে নিয়ে জগৎ মাতার কাছে চলে এসেছি আজকে ভোগ প্রসাদ গ্রহণ করতে। এই যে যেতে যেতে এখানে একটা শীতলা মাতার মন্দির পড়লো, একটু এই ঠাকুরও দর্শন করে নিয়ে চলো, দেখি যেতে দেবে কিনা। এটা বোধহয় পার্সোনাল মন্দির। ঠাকুরকে আমিও দর্শন করি, তোমাদেরকেও একটু দর্শন করাই। দেখো এখন যদিও ক্লিন করছে বাবা। এটা আপনাদের বাড়িরই ঠাকুর? দেখো বাড়ির ঠাকুরই কত বড়, শীতলা ঠাকুর। হ্যাঁ, কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু বিশাল বড়। দেখো বাড়ির ঠাকুর এত বড় দেখা যায় না। এই দেখো, এটা একটা উপরি পাওনা হয়ে গেল। এখানে ঠাকুরের ফুল নেওয়ার জন্য আলাদা ময়লার গাড়ি আসে, যে এসেছে কিন্তু কাসর বাজি। এই দেখো, এটা বেশ ভালো, এটা কিন্তু আমাদের ওদিকে নেই না, আমরা অনেকেই ঠাকুরের ফুল ফেলতে চাই না ময়লার সাথে। এই হলো মায়ের ঘাট, লেখাই রয়েছে শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। দেখো এটা হলো চক্র রেলের লাইন, তোমরা যদি কেউ ট্রেনে আসতে চাও তাহলে আসতে পারো। এটা হলো বাগবাজার স্টেশন। তো চক্র রেলে করে এলে বাগবাজার স্টেশনে নামবে, তারপর তো এইটুকুনি হেঁটে চলে যাবে মায়ের বাড়ি। এখানে কাজও হয়, মায়ের মূর্তি রাখা রয়েছে গঙ্গার দিকে মুখ করে, কাজ টাজ হয়। আর এই গঙ্গার ঘাট, এখন বোধহয় ভাটা বা জল কম কিছু, অনেকটাই জল নিচে, এত নিচে কিন্তু থাকে না, আরেকটু ওপরে থাকে। ওই দিকটা হলো বাগবাজার লঞ্চ ঘাট যেটাকে বলে, সেইটা দেখো, ওখানে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকেই লোক ওঠানামা করছে। এই দিকটা জামা কাপড় ছাড়ার জন্য রুম রয়েছে। নদীর তীরে এই ঘাট দুর্গাচরণ মুখার্জি তথা পাগলা বাবুর ঘাট নামেও পরিচিত ছিল। বাগবাজারে অবস্থানকালে এই ঘাটে শ্রী শ্রী সারদা মা 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর নিয়মিত স্নান ও জপাদি করতেন এখানে। এখন 11:45 মতো বাজে, আমরা এখন মায়ের ঘাট থেকে ফিরছি, এখন ভোগের জন্য মায়ের বাড়িতে আবার যাচ্ছি। তো আমি এসেছি ঠিক 10:30টাতেই, সেই জন্য এইটুকুই ঘোরার সময় পেলাম। তোমরা যারা 9:30টার মধ্যে এসে যাবে তারা কিন্তু আরো অনেক, এখানে বলরাম মন্দির রয়েছে, সেই সবও ঘুরে নিতে পারো। মোটামুটি ওই 11:15 অব্দি ঘুরে নিলে তারপরে ভোগ প্রসাদ গ্রহণ করার পরেও ঘুরতে পারো। ভোগের সময় হয়ে গেছে, এখন 11:15 বাজে। মায়ের বাড়ির সামনে এখানটা লাইন দিতে হবে, এই যে সামনে দেখতেই পাচ্ছ এক এক করে ঢোকাচ্ছে। যাবো তো এক এক করে কুপন দিয়ে, কোন দিকে যাবো? যাচ্ছি, হ্যাঁ জুতো পরেই তো আসছি। জুতো পরে জুতো রাখতে হবে,
জুতো রাখার পরে এই যে মায়ের ভোগ গ্রহণের জন্য এই বিশাল বিল্ডিংটা করা হচ্ছে, মানে প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে, একটুখানি ইনকমপ্লিট আছে। লিফটেরও ব্যবস্থা হচ্ছে। বিশাল বড় হল ঘর। এই হলো সেই নতুন বিশাল হল ঘর। আর দেখে বুঝতেই পারছো এখানে একসাথে কিন্তু প্রচুর ভক্ত প্রসাদ পেতে পারবে। তো প্রথমেই আমাদের পাতে চলে এলো মায়ের অন্নভোগ আর খিচুড়ি। এরপর চলে এলো ছোলার ডাল আর একটা মিক্সড সবজি। তারপর এসে গেল এঁচোড়ের তরকারি, সবশেষে চাটনি আর পরমান্ন। খাওয়ার পরে স্বামীজিরা বললেন এখানে থালা রেখে উঠে যেতে। তো এই ছিল মায়ের বাড়ির এবং এখানে এসে ভোগ প্রসাদ কীভাবে পাবে তার ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।